সকালবেলাতে ফুল দিয়ে শুভেচ্ছা জানানোর মজাটাই আলাদা। কি বন্ধুরা, ঠিক বললাম তো? আর যদি সেটা বিশেষ কোনো দিন হয় তাহলে তো কোনো কথাই নেই। আজকেও সকালে ঘুম থেকে উঠতে আমার একটু দেরি হয়ে গেল, কেন জানি না গলাটা খুব ব্যথা ব্যথা করছিল। তাই কয়েকটা তুলসী পাতা খাবো বলে সবে তুলসী গাছের পাতাতে হাত লাগিয়েছি, এমন সময় মা হাঁক দিয়ে বলল, পূর্ণিমা লেগে আছে, তুলসী পাতা তুলতে নেই। কি আর করা যাবে, ঘরে এসে বাধ্য হয়ে এই মধুটাই বার করলাম খাবার জন্য। শুনেছি মধু তুলসী পাতা কাশিতে খুব ভালো কাজ করে, আর সবই যখন বাড়িতে আছে তখন কোনো চিন্তা নেই। আর আমাদের সোনটা বাবা দেখো আমার ওঠার অনেক আগেই একতবক খেলাধুলা করে এখন রেস্ট করছে। যাই হোক, অনেকটাই ছোট তো, তাই সবসময় ওকে পাহারা দেওয়ার জন্য সবাইকে রেডি থাকতে হয়, কারণ ভীষণ দুরন্ত আমাদের সোনটা। তবে ওকে দেখলে কিন্তু ভদ্রলোক বলেই মনে হয়, তবে সেটা কিন্তু একদম নয়। ইতিমধ্যেই অনেকেই আমাকে ফেসবুকে হ্যাপি বার্থডে উইশ করেছো, তাদেরকে মন থেকে থ্যাংক ইউ বলছি আমার এই দিনটিকে আরও বেশি স্পেশাল করে দেওয়ার জন্য। আর এদিকে এসে দেখলাম দুই রাঁধুনি তাদের স্বাদের রান্নাঘরে ঢুকে পড়েছে। এনারা সম্পর্কে আমার বৌদি ভাই। যাই হোক, দিনটা যখন স্পেশাল তখন মেনুগুলো স্পেশাল হওয়াটাই স্বাভাবিক, কি বলো বন্ধুরা? তাই তো এখানে বিন, ক্যাপসিকাম, গাজর, কাজু, কিশমিশ সব হালকা ফালকা দেখো ভাজা হয়ে গিয়েছে। আর ওদিকটাতে দেখো ফ্রাইড রাইসের ভাতটা দেখো একদম ফ্যানঝাড়া হয়ে গিয়েছে। আর কড়াইতে দেখো চিকেনটা কষা চলছে, আর বেশ সুন্দর একটা গন্ধে পুরো রান্নাঘরটা ভরে আছে। শুনেছি মন দিয়ে রান্না করলে তবেই এটা সম্ভব। আমার এই দুই বৌদি ভাই কিন্তু রান্না বান্না করতে খুবই ভালোবাসে। দেখো বন্ধুরা, খাবার দেখলেই আমার জিভে জল চলে আসে। আমি খেতে ভীষণ ভালোবাসি, আর এই জিভে জল আসার ব্যাপারটা বদ অভ্যাস হলেও আমি কিছুতেই খাবার দেখলে নিজেকে সামলে রাখতে পারি না। দিনের বেশিরভাগ সময়টাই আমি টুকিটাকি খেতে ভালোবাসি, মানে মুখটা আমাকে নাড়তেই হবে, না হলে আমার শরীরটা খারাপ নয়, মুখটা ব্যথা করে। তো দেখো দুপুরের মেনুতে দেখো ফ্রাইড রাইস আছে, আর এদিকে দেখো বেগুন ভাজা, আর এদিকে দেখো চিকেন কষা। চিকেন কষা হলে আমার আর কিছুই লাগে না, তো তবুও যারা সাদা ভাত খাবে তাদের জন্য কিছু হয়েছে, চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। এদিকে দেখো কচু আলু ভাঙন মাছ, যারা আর কি সাদা ভাত খাবে তাদের জন্য। আর যারা ফ্রাইড রাইস খাবে তাদের জন্য তো চিকেন কষা আছেই, বেগুন ভাজা আছে। তো দেখো আমরা কিন্তু খেতে বসেছি, আর এটা কিন্তু আমাদের একটা জেঠিমা হয় পাশের বাড়ির, বাবা, দাদা, বৌদি ভাই সবাই কিন্তু আমরা খেতে বসেছি। আর আমার বৌদি ভাই আর কি, একটা বৌদি ভাই খেতে বসেছে, আর একটা বৌদি ভাই কিন্তু পরিবেশন করছে, আমার মাও সঙ্গে পরিবেশন করছে। তো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি, অবশ্যই ছোট ছোট করে, কারণ পুরোটা যদি শেয়ার করি তাহলে কিন্তু ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে, আর তোমরা দেখতেও তোমাদের বেশি ভালো লাগবে না। তো সেই কারণে আমি দেখো বেগুন ভাজা দিয়ে খাওয়ার পরেই কিন্তু চিকেন কষাটা নিয়ে নিয়েছি। চিকেন কষা হলে আমার তো কিছুই লাগে না। তো দেখো খেতে শুরু করে দিয়েছি, আর খাওয়া দাওয়াটা খুব একটা বেশি তোমাদের সঙ্গে শেয়ার করছি না, তো এটুকুই। ভিডিওর শুরুতেই আমি তোমাদেরকে বলেছিলাম আজকে দিনটা স্পেশাল। তো স্পেশাল এই কারণে, কারণ আজকে আমার বার্থডে, আর এটা কিন্তু আমার বার্থডে কেক। কেমন হয়েছে অবশ্যই কমেন্টসে জানিও বন্ধুরা। আর তোমরা ইতিমধ্যেই কিন্তু আমাকে ফেসবুকে অনেকেই বার্থডে উইশ করেছো, তো তাদেরকে থ্যাংক ইউ। তো দেখো আমাদের কিন্তু অনুষ্ঠান শুরু হয়ে গিয়েছে। তো আমাদের যে কোনো অনুষ্ঠানেই কিন্তু আশীর্বাদের একটা ব্যাপার থাকে। তো বার্থডেতে আশীর্বাদ করছে আর কি অনেকেই, মানে জেঠিমা আছে, পাড়া প্রতিবেশী কাকিমারা আছে, তারপরে আমার বাবা মা, আমার বাড়িতে যারা আছে, আমি কিছু বাচ্চাদেরকে পড়াই, তারাও এখানে আছে। আস্তে আস্তে তোমরা সবই দেখতে পাবে। তো এখন অনেকেই আশীর্বাদই করছে। এটা কিন্তু কাকিমা, একটা মানে তোমাদের সুমনা বনুর মা। তোমরা যারা আমার ইউটিউব চ্যানেলটা দেখো তারা কিন্তু ভালো জানবে, কারণ আমি ফেসবুক প্রোফাইলে কাজটা খুব বেশি দিন শুরু করিনি, তো সেই কারণে অনেকেই সুমনা বনুকে চেনো না। বিশেষ করে ফেসবুক প্রোফাইলে অনেকেই সুমনা বনুকে চেনো না, কারণ সুমনা বনু পড়াশোনার চাপে এখন ভিডিও করাটা একটু বন্ধ রেখেছে, যেহেতু চাপ আছে, পড়াশোনা আছে, এক্সাম আছে খুব তাড়াতাড়ি ওর, তো সেই কারণে ও আসছে না। তো সুমনা বনু এখানে উপস্থিত আছে, তোমাদেরকে দেখানো হবে, তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। দেখো আমার ছোটদি ভাই এখন আমাকে আশীর্বাদই করছে। দেখো বাঙালিদের অনেক নিয়ম কানুন, যেগুলো কিন্তু না চাইলেও কিন্তু সেগুলো কিন্তু করতে হয়, আমরা কিন্তু এড়িয়ে যেতে পারি না, এটা কিন্তু আমাদের ধর্মের মধ্যে পড়ে। তো যারা বাড়ির বড় বয়স্করা আছে তারা কিন্তু আশীর্বাদ করে একে একে। তো সম্পূর্ণটা আমি দিতে পারছি না, অল্প অল্প করে তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর এরই মধ্যে সোনটা কিন্তু আমার মুখে পায়েস দেওয়ার জন্য দেখো ও একটু দুষ্টামি করছিল। তো
দেখো ও এখন আগুনের তাপটা নিজের কপালে দিয়ে তারপরে আমাকে দিচ্ছে আর কি। মানে এই যে আনন্দের যে মুহূর্তগুলো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি শুধুমাত্র কিন্তু তোমরাও একটু আনন্দ পাও, এই কারণেই তোমাদেরও যাতে ভালো লাগে। আমি কিভাবে কি করছি না করছি সবটাই তো তোমাদের সঙ্গে শেয়ার করার জন্যেই আজকে আমার প্রোফাইলটা খুলেছি বা আজকে আমি ভিডিও করাটা শুরু করেছি। আর আমার জীবনের স্পেশাল মানুষ আমার বাবা। তো দেখো, যিনি প্রতিনিয়তই আমাকে কিন্তু সাপোর্ট করে যাচ্ছে, করে চলেছে। আমি যে ধরনের ভিডিও বানাই তাতে আমার বন্ধুর সংখ্যা অনেকটা কমে গিয়েছে, তবে আমি কখনোই মনে করি না যে আমার বন্ধু নেই, কারণ আমার বাবা আমার সবথেকে বেস্ট ফ্রেন্ড আর কি আমার কাছে, এটা আমি মানি। আর এই যে তোমাদের সুমনা বোনও এখন ফোন ঘাঁটছে, দেখতেই পাচ্ছ, এদিকে একদম ঢাকা পড়ে গিয়েছে, এইটা হচ্ছে সুমনা বোনু। তো দেখো আমার বাবা কিন্তু আমাকে এখন পায়েস খাইয়ে দিচ্ছে। তো এই যে মুহূর্তগুলো শুধুমাত্র ক্যামেরা বন্দি করার একটাই কারণ, যাতে আমি পরেও এটা আমি দেখতে পারি, আমি আনন্দ করতে পারি। এই দিনগুলো মানে সত্যি ভোলার নয়। আর আমার বাবা আমাকে যেভাবে সাপোর্ট করছে, আমি যে ধরনের ভিডিও করি সেই ধরনের ভিডিওতে কেউ কিন্তু সাপোর্ট করে না বাইরের, তো আমার বাবা মা আমাকে করে সাপোর্ট, সেটা আমার কাছে অনেক পাওয়া। মানে আমি আমার বাবাকে আর আমার মাকে আমি ভীষণ ভালোবাসি, সেটা বলে বোঝাতে পারবো না। দেখো আমার মা আমাকে আশীর্বাদ করছে। এখন যদি আমাকে কেউ ভালো করে বোঝে তাহলে বলবো যে আমার মা। আমি কোনো না কোনো বিষয় নিয়ে বা কিছু না কিছু নিয়ে যদি কখনো চিন্তা করি বা কোনো কষ্ট পাই, দুঃখ পাই, মায়ের মন কিন্তু ঠিক বুঝতে পারবে আর আমাকে জিজ্ঞেস করবে যে কি হয়েছে। তো কেন জানি না এটা বুঝে যায় মায়েরা। তো এটা আমার মায়ের ক্ষেত্রে হয় কিনা জানি না, এটা সকলের মায়ের ক্ষেত্রেই হয়, কিন্তু আমার মা কিন্তু একটু আগেই জানতে পারে। তো যাই হোক, আমার মায়ের আশীর্বাদ হয়ে গেল, সঙ্গে সঙ্গে কিন্তু আর কোনো আশীর্বাদের পর্বটা এখানেই শেষ। আর কেউ আশীর্বাদ করতে পারবে না, কারণ মায়ের আশীর্বাদের পরে আর কেউ আশীর্বাদ করে না। তো দেখো এবারে আমি কিন্তু কেকটা কাটবো, তো সেটাও মানে তোমাদের সঙ্গে শেয়ার করছি আর কি। মুহূর্তটা মনে রাখার জন্য আমি ক্যামেরা বন্দি করলাম আর কি। তো দেখো আমার কেকটা কিন্তু কাটা হয়ে গিয়েছে, দেখতেই পেলে। আর এই যে কেকটা, এই কেকটা কিন্তু খেতে অসাধারণ ছিল, কারণ এই কেকটা আমি সকালে অর্ডার করেছিলাম আর সন্ধ্যাতে নিয়ে এসেছিলাম। তো কেকটা কিন্তু আমাদের গ্রামেরই একটা আর কি পাড়া প্রতিবেশী বৌদি আর কি বানায়, তো সেখান থেকে আনা। তো দেখো কিছু ছবি আমি তুলেছিলাম, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। পরে আমাকে অনেকেই কিন্তু উইশ করেছে, তো তাদেরকেও থ্যাংক ইউ সো মাচ, যারা যারা আমার বার্থডে উইশ করলে তাদের উদ্দেশ্যে বলছি। তো ভিডিওটা এইটুকুই, যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে দিও বন্ধুরা।